প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে দারুণ একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। প্রিয় দর্শক, আজকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 9টি সমন্বিত ব্যাংক এবং 2টি আর্থিক প্রতিষ্ঠানে। দর্শক, এখানে কতটি পদ রয়েছে এবং কি কি যোগ্যতা থাকতে হবে, কোন ব্যাংক রয়েছে এবং কোন ব্যাংকে কতটি পদ রয়েছে, বিস্তারিত আপনাদেরকে জানাবো। এবং এর আবেদনের শুরুর তারিখ কবে, কত টাকা বেতন, আবেদনের শেষ তারিখ কবে, কি কি সুযোগ সুবিধা রয়েছে, বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো দর্শক, যারা ব্যাংকে চাকরি করতে আগ্রহী তারা আজকে ভিডিওটি অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দর্শক দেখুন, সোনালী, অগ্রণী, কৃষি, রূপালী সহ 11টি ব্যাংক নেবে সিনিয়র অফিসার। পদ কিন্তু রয়েছে 1017টি। দর্শক, ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে সমন্বিত ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি 2025 প্রকাশ করা হয়েছে। 9টি ব্যাংক ও 2টি আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার সাধারণ পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 9টি ব্যাংক ও 2টি আর্থিক প্রতিষ্ঠানে 1017 জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা সিনিয়র অফিসারের এসব পদে আবেদন করতে পারবেন। দর্শক, এখানে পদের নাম কিন্তু সিনিয়র অফিসার। এখানে পদ সংখ্যা 1017টি। বেতন স্কেল কিন্তু 22,000 থেকে 53,060 টাকা। নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু থাকছে। এছাড়া ব্যাংকের নাম দেখুন এখানে, এবং কোন কোন ব্যাংকে। সোনালী ব্যাংকে কিন্তু রয়েছে 117টি পদ, এবং অগ্রণী ব্যাংকে রয়েছে পিএলসি 200টি, রূপালী ব্যাংকে রয়েছে পিএলসি 75টি, এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে পিএলসি 21টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে রয়েছে 698টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে রয়েছে 6টি, কর্মসংস্থান ব্যাংকে রয়েছে 18টি, প্রবাসী কল্যাণ ব্যাংক 37টি, এবং পল্লী সমন্বয় ব্যাংক 117টি, এবং পল্লী সঞ্চয় ব্যাংক 114টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন 15টি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ 15টি। দর্শক, এই যে তাদের নিয়োগ সার্কুলার দেখুন, এখানে কিন্তু বিস্তারিত তথ্য রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, কি কি যোগ্যতা থাকতে হবে, দেখুন এখানে কিন্তু বিস্তারিতভাবে দেওয়া হয়েছে। এখানে দেখুন বলা হয়েছে ব্যাংকার সিলেকশন কমিটির তত্ত্বাবধানে 9টি ব্যাংক ও 2টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্ন বর্ণিত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের হতে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। পদের নাম সিনিয়র অফিসার, এটা হচ্ছে জব আইডি। এরপরে পদ সংখ্যা কিন্তু আমাকেই বলেছি 1017টি। ব্যাংক রয়েছে সোনালী ব্যাংক, পিএলসি 114টি, এটা আগে আপনাদেরকে জানালাম। এছাড়া বেতন রয়েছে, বেতন কিন্তু 2015 এর বেতন স্কেল অনুযায়ী 22,000 থেকে 53,060 টাকা। এরপরে শিক্ষাগত যোগ্যতা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কি কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে দেখুন, এখানে কিন্তু মাত্র আপনাকে শুধুমাত্র স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। এরপরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের সমান ও তদন্ত পর্যায়ে পরীক্ষা সমূহে ন্যূনতম 2টিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি কিন্তু প্রথম বিভাগ আপনাকে থাকতে হবে। কোন পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের 2009 এবং 2010 তারিখের প্রজ্ঞাপন অনুসারে এখানে যে জিপিএ এবং সিজিপিএ রয়েছে, সেক্ষেত্রে দেখুন এসএসসি বা সমমান বা এইচএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে জিপিএ 3.00 এর ঊর্ধ্বে থাকতে হবে, এবং এটা হচ্ছে 3.00 এর ঊর্ধ্বে হচ্ছে প্রথম বিভাগ, এবং 2.00 এর ঊর্ধ্বে কিন্তু 3 এর নিচে এটা হচ্ছে দ্বিতীয় বিভাগ। এটা কিন্তু তারা এই হিসাবে দ্বিতীয় বিভাগ ধরবে, অর্থাৎ 3 এর নিচে যারা তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। অর্থাৎ জিপিএ কিন্তু 3 এর উপরে থাকতে হবে। 3 এর উপরে যারা আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, কিন্তু 3 এর নিচে যারা রয়েছেন 3.95 থাকলেও কিন্তু এখানে আবেদন করতে পারবেন না, 99 থাকলেও কিন্তু আবেদন করতে পারবেন না। এরপরে অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপি এর ক্ষেত্রে রয়েছে 4 পয়েন্ট স্কেলের ক্ষেত্রে কিন্তু দেখেন 4
এবং 5 পয়েন্ট স্কেলে রয়েছে। দেখুন 3 পয়েন্টের ঊর্ধ্বে যেটা সেটা হচ্ছে প্রথম শ্রেণী, এবং সিজিপি এর ক্ষেত্রে 3.75 এর ঊর্ধ্বে যারা সেটা হচ্ছে প্রথম শ্রেণী, এবং 3.00 এর কম হলে কিন্তু এটা দ্বিতীয় শ্রেণী, এবং 3.75 এর কম হলে কিন্তু এটা দ্বিতীয় শ্রেণী। এরা কিন্তু আবেদন করতে পারবেন না। এখানে কিন্তু সিজিপি এর ক্ষেত্রে 3.75 এর উপরে থাকতে হবে, এবং 4 পয়েন্টের ক্ষেত্রে কিন্তু সিজিপি এর 3 পয়েন্ট এর উপরে থাকতে হবে। এটা হচ্ছে প্রথম দুটিতে আপনাদের এসএসসি এবং এইচএসসি তে প্রথম শ্রেণীর আপনার রেজাল্ট থাকতে হবে, অর্থাৎ 3 পয়েন্টের উপরে আপনাকে রেজাল্ট থাকতে হবে। এবং বয়স সীমা দেখুন এখানে সর্বনিম্ন 21 এবং সর্বোচ্চ 32 কিন্তু এখানে বয়স সীমা রয়েছে। আবেদনপত্র দাখিলের শেষ তারিখ কিন্তু 10/11/2025 রাত 11:59, অর্থাৎ রাত 12টা পর্যন্ত, অর্থাৎ নভেম্বরের 10 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং আবেদনের ফি প্রদান, পেমেন্ট ভেরিফাই এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ হচ্ছে 12/11/2025, অর্থাৎ 12 তারিখ পর্যন্ত, নভেম্বরের 12 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা এই ফি প্রদান করতে পারবেন, এবং আবেদন করতে পারবেন কিন্তু 10 তারিখ পর্যন্ত। এবং আবেদনের সময় আপনাকে 200 টাকা ফি প্রদান করতে হবে টেলিটকের মাধ্যমে। এখানে বিস্তারিত কিভাবে আবেদন করবেন বিস্তারিত কিন্তু এখানে বলা হয়েছে। যদি আপনাদেরকে বিস্তারিত জানাতে যাই তাহলে কিন্তু ভিডিওটি অনেক বড়, অনেক লম্বা হয়ে যাবে, তাই বিস্তারিত আপনাদেরকে ভিডিওতে নাই জানাইলাম। আপনারা কিন্তু আসলে এখানে একটু পড়ে নেবেন। আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে এই নিয়োগ বিজ্ঞপ্তির লিংক দিয়ে দেব, আপনারা সেখানে প্রবেশ করে আপনারা বিস্তারিত পড়ে নেবেন, এবং কিভাবে আবেদন করবেন আবেদনের লিংক কিন্তু সমস্ত কিছু আপনারা সেখানে পেয়ে যাবেন। সেই লিংকে কিন্তু, অর্থাৎ ভিডিও ডেসক্রিপশনে আমরা লিংক দিয়ে দেব, লিংকের মাধ্যমে আপনারা বিস্তারিত জেনে নেবেন এবং আবেদন করতে পারবেন। তো দর্শক, আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যারা ব্যাংকে চাকরি করতে আগ্রহী তাদের জন্য। অতএব যারা এখনো আবেদন করতে চাচ্ছেন তারা দ্রুত কিন্তু এখানে আবেদন করে ফেলুন। ব্যাংকার হিসাবে যারা চাকরি করতে চাচ্ছেন তারা দ্রুত আবেদন করে ফেলুন, কারণ যারা আগে আবেদন করবে তাদের জন্য কিন্তু অনেক সময় থাকে, এবং পরীক্ষার একটা প্রস্তুতি থাকে। আপনারা আগেভাগে পরীক্ষার প্রস্তুতি নিয়ে নেবেন। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।